আজ ২১শে জুলাই তিনটি রাজনৈতিক সমাবেশে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সব জায়গায় বিরক্তিকর শুধুই বিরোধী রাজনৈতিক বাক্য বিনিময়, ভাষার প্রত্যাঘাত ও কুৎসা প্রচার। ধন্য আমাদের দেশ ও জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতারা। অন্য বৎসরের তুলনায় এবছর একটু অভিনব ও অন্যরকম। প্রতি বৎসর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস পালন হয়, আর এই শহীদ দিবসকে পাখির চোখ করে গতিবিধি পর্যবেক্ষণ করে সমস্ত রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সংবাদপত্র ও মিডিয়া চ্যানেলগুলি এবং মানুষজন। এবারে চমক ওই দিনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গ অভিযান ও পাল্টা রাজনৈতিক সমাবেশ, নারী সুরক্ষা, ওখানকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ। আবার বঙ্গের বিজেপি দলকে প্রসারিত করতে যার দাবি ও অবদান, তিনি হলেন মেদিনীপুরের ভূমিপুত্র হেভিওয়েট দিলীপ ঘোষের হঠাৎ পাল্টা কর্মসূচি। শহীদ দিবসের শ্রদ্ধাঞ্জলি সেই সব বিজেপি কর্মী ও শহীদ তৃণমূলীদের দ্বারা আক্রান্ত ও মৃত ২৫০ জন মানুষের প্রতি। এ যেন মমতা ব্যানার্জির ধর্মতলায় শহীদ তর্পণের পাল্টা শহীদ দিবস কর্মসূচির প্রতিষ্ঠা ও পালন, যা এবার এই দিনেই প্রতি বৎসর পালন না হয় বিজেপির উদ্যোগে। সে যাই হোক, এই তিনটি সমাবেশেই রাজনৈতিক বিরোধী দলের ভাষার প্রত্যাঘাত ও আক্রমণ, যা একটা রাজনৈতিক তরজা ও কুৎসায় পরিণত। বিষয়টি খোলামেলাভাবে বললে বলা যায় সবাই সবার সমালোচনা ও কুৎসা প্রচারে মশগুল। অথচ দেখুন, সব রাজনৈতিক দল সামনে একটা ব্যানার রেখেছে, তৃণমূল কংগ্রেস শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন, আবার বিজেপি নারী সুরক্ষা ও উন্নয়ন, আবার বিজেপির দিলীপ ঘোষ পাল্টা বিজেপির কর্মীদের ২৫০ জনের শহীদ তর্পণ। এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের তরজা ও পাল্টা অভিযোগের লড়াই ক্ষেত্রের মাঠ হয়ে উঠেছে, যা মিডিয়াদের খোরাক ও হাস্যকর বিষয়। দলগুলোর রাজনৈতিক ও দেশপ্রেম যতই ভালো ও প্রয়োজনীয় হলেও দেশের সাধারণ মানুষের পক্ষে কাম্য নয়। এ যেন ঠগ বাজতে গাউজার। তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে, সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা।